নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানসান। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি বিটের এক দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের সময় প্রচুর পরিমাণে বিট পাওয়া যায়। আমরা অনেকেই বিট পছন্দ করি না, কিন্তু এইভাবে বিট রান্না করলে পরিবারের সকলেই খুব পছন্দ করবে। দেখুন, বিটগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। দেখুন কত লাল টকটকে, হাতটা পুরো লাল হয়ে গেল। দারুণ সুস্বাদু হয় এই বিট রেসিপি। অতি অবশ্যই একবার এইভাবে করে খাবেন। সমস্ত বিটগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুব চটপট তৈরিও হয়ে যায় আর দারুণ লোভনীয় হয়। পরিবারের সকলে প্রচুর পরিমাণে পছন্দ করবে। রুটি কিংবা গরম ভাতের সাথে দারুণ সুন্দর কিন্তু খেতে লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। বিটকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তারপর কড়ায় সামান্য তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর সামান্য সাদা জিরে আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো সমস্ত বিটগুলো আমি ছোট ছোট করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। সমস্ত বিটগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা করে তেলের মধ্যে সমস্ত বিটগুলো মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেব। বিট দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, আর কিছুই লাগবে না। লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 মতো। লো টু মিডিয়াম ফ্লেমে আমি গ্যাস রেখেছি। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। জানেন তো, বিট প্রচুর উপকারী একটি সবজি। বিটকে আমরা সবজির মধ্যেই ধরে থাকি। এই বিট কিন্তু রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়ায়, রক্ত সঞ্চালন ভালো করে। বিট কিন্তু অতি অবশ্যই প্রত্যেকের খাওয়া উচিত। শীতের সময় যেহেতু বিট পাওয়া যায়, তাই শীতের সময় তো খাওয়াই উচিত। আর 12 মাসও কিন্তু বিটটা মেনুর মধ্যে রাখা কিন্তু খুবই ভালো। দেখুন 5 মিনিট পরে আমি ফিরে এলাম। প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি মিনিট 3-4 মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিতেই বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে সামান্য বিটটাকে কিন্তু লবণ দিয়ে হাফ বয়েল করে নিতে পারেন। আমি কিন্তু কোনো রকমভাবে সেদ্ধ করিনি, আমি এইভাবে ঢাকা দিয়েই রান্নাটা করছি। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 5 জন্য। মিনিট 5 পরে আবার ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে জল ছেড়ে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশ সুন্দরভাবে কিন্তু ওয়েল কুকড হয়ে গেছে, একদম শেষের পথে। ব্যাস এই সময় আর একটি মাত্র উপাদান দেব, তারপরেই কিন্তু গরম গরম পরিবেশন করে দেব। খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ মুচমুচে মতো ভাজা ভাজা করে নিলাম। দেখুন কতটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় সমস্ত বিটগুলোকে আমি একটা সাইড করে দিচ্ছি। দেখুন, আর মাঝখানে একটুও কিন্তু অবশিষ্ট তেল নেই, তেলটা অল্প দিলেই হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পোস্ত। এই পোস্তটা দিলে কিন্তু এই বিট ভাজার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই পোস্ত দেওয়ার পর আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে আরও মিনিট 2-3 মতো ভাজা ভাজা করে নেব। তারপরেই গরম গরম পরিবেশন করব বিট ভাজা। একবার আপনারা অতি অবশ্যই এইভাবে বিট ভাজা করে দেখবেন। রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে তো জাস্ট অসাম লাগবে। এখনও যারা এইভাবে বিটরুট ভাজা করে খাননি, অতি অবশ্যই একবার করে খাবেন। আর আমার আজকের এই বিট ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর অতি অবশ্যই একবার এইভাবে বিটরুট ভাজা করে খাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।